এক ভাই প্রশ্ন করেছে, আমরা জানি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। আমার প্রশ্ন হলো, কোন ধরনের সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যেতে হবে? জি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়ালা মান্নান। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আর খোটা দানকারী যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বুঝলেন? কত্তা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখানে কাতে বলা হয়নি, কত্তা, একবারে সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক একবারে যে ছিন্ন করে ফেলে সে আর খোটা দানকারী বেহেশতে যাবে না। রক্তের সম্পর্ক যাদের সাথে, বোন, ভাই, ভাতিজা, ভাতিজি, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক আছে যাদের সাথে, তাদের সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করা হারাম, কবিরা গুনাহ। আপনি বেহেশতে যেতে পারবেন। আর যদি সাময়িক ঝগড়া হয় আবার মিলে যান, তাহলে বেঁচে যাবে। আসরের নামাজের সময় এক ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়ার পর বসে যান। মুসল্লিরা লোকমা দেওয়ার পর তিনি একটু পরে উঠেন, তারপর রাকাত শেষ করেন, কিন্তু সাহু সেজদা না দিয়ে সালাম ফিরিয়ে পেলেন। নামাজ কি হয়েছে? যদি তৃতীয় রাকাতে বসা তো তার চলে না, চতুর্থ রাকাত ফরজ না। তৃতীয় রাকাতে তার বসাটা যদি 3 তাসবিহ পরিমাণের বেশি হয়ে যায় তো সিজদা সহ ওয়াজিব। সিজদা সহ না দেওয়ার কারণে নামাজটা সহি হয় নাই, নামাজটা দোহরাতে হয়। নামাজে যখন রুকুতে আল্লাহু আকবার বলে, আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে, কিন্তু তিনি রুকুতে যাওয়ার পর তাকবীর দেন। প্রতিবারই তিনি কাজটাতে আগে যান এবং তাকবীর পরে দেন। এতে কি মুসল্লিদের নামাজে কোনো সমস্যা হবে? তাকবীর এবং রুকু একসাথে হবে, তাকবীর এবং রুকু একসাথে হবে, এতে মুসল্লিদের তেমন সমস্যা হবে না। তবে সুন্নতের অনুসরণে তাকবীর এবং রুকু একসাথে হতো। আমার এক নাতিনের নাম আসিয়া রেখেছি। আসিয়া নাম ভালো না খারাপ জানতে চাই। আসিম বলা হয় নিরাশ ব্যক্তি, আইসা। আর আসিয়া নামটাও, এটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া এবং তিনি নেককার মহিলা ছিলেন, এই জন্য এই নাম রাখতে তেমন কোনো সমস্যা